মুমিন বান্দাদের সুসংবাদটা হলো জান্নাত। এই সুসংবাদ আমরা যারা গ্রহণ করতে চাই তাদেরকে 9টি গুণে গুণান্বিত হতে হবে। কয়টি গুণে? সকলে বলি কয়টি গুণ? 9টি গুণ। 1 নম্বর গুণ হল আত্তাইবুন। তাওবাকারী হবে, সে তাওবা করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় গুনাহ করে এবং নিজে নিজে আনন্দ পায় এবং অন্যজনের সম্মুখে গিয়ে শেয়ার করে। ওই ব্যক্তির গুনাহ কোনদিন ক্ষমা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দিতে চাইবে, কিন্তু যারা গুনাহ অন্যজনকে শেয়ার করেছে, মানে অন্যজনকে সাক্ষী করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন গিয়ে বলবে, আল্লাহ গো, ওই ব্যক্তিতে এই ধরনের গুনাহ করেছে, আমি শুনেছি, আমাকে বলেছে, আয় আল্লাহ, ওর গুনাহ আজ ক্ষমা করলে হবে না। তার জন্য গুনাহ করলে কারোর সম্মুখে শেয়ার করা যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। তওবা করতে হবে, কেননা আমরা প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার। আল্লাহ রাসূল বলেছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেছে, আমরা আদম সন্তান, প্রত্যেকটা ব্যক্তি হলাম গুনাহগার, আর যারা সবথেকে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যারা গুনাহ করে এবং তওবা করে। তওবা করব ইনশাআল্লাহ। তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সকলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, মুমিন মুসলমান, তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, যদি তওবায়ে নাসুহা মানে খাঁটি তওবা যদি করতে পারো, খাঁটি তওবা কাকে বলা হয়? যখন তওবা করবেন কিছু টিপস মানতে হবে। প্রথম নাম্বার যে গুনাহটা আপনি করবেন, যে আপনি যদি জিনা করেন, জিনাটাকে বন্ধ করতে হবে। যদি আপনি সুদ খান, সুদের গুনাহকে বন্ধ করতে হবে। যদি আপনি হারাম খান, তো হারামের কাজকে বন্ধ করতে হবে। যে গুনাহ করছেন ওই গুনাহকে স্টপ করতে হবে। তারপর অঙ্গীকার করতে হবে, আয় আল্লাহ, আর কোনদিন আমি আর গুনাহ করব না। আবার এরকম ভাবে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আয় আল্লাহ, আমার মতন আর পৃথিবীতে আর কেউ গুনাহগার নাই। এরকম ভাবে আপনাকে খাঁটি তওবা করতে হবে এবং চোখের পানি ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্না করতে হবে। যদি আপনি এরকম ভাবে খাঁটি তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমাদের পিছনকার সমস্ত ধরনের গুনাহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাত দান করব, যে জান্নাতের তল দিয়ে শরাবের নাহার যাবে, মধুর নাহার যাবে। এরকম জান্নাত তোমাদেরকে আমি দান করব। এ মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে 19 পারার ভিতরে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহা গফুরুর রহিমা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সকলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান তাবা, তোমরা যদি তওবা করো, ওয়া আমানা ঈমানানা ওয়া আমিলা সালিহাত, যদি আমল সালিহা করতে পারো, তোমাদের পিছনকার গুনাহ আমি ক্ষমা করবই করব। পিছনকার গুনাহগুলোকে আমি নেকির সঙ্গে পরিবর্তন করে দেব। আল্লাহ কি আল্লাহ ভাবতে পেরেছে
এই আল্লাহ রাব্বুল আলামিন পিছনকার গুনাহ সব গুনাহ ক্ষমা করে দিলেন এবং এই গুনাহগুলোকে নেকির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে দাওয়াতি কাজ করেছে, কাজকর্ম করেছে, ক্লান্ত হয়ে এমত অবস্থায় পড়েছে এবং বিছানাতে গিয়েছে ঘুমানোর জন্য রওনা দিয়েছে। এমত অবস্থায় আপনার দরজায় লক করেছে একজন সুন্দরী শ্রোষী যুবতী মহিলা। লক করে বলছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনুন শুনুন, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, একটা মাসালা জিজ্ঞাসা করছি, এই মাসালাটা আমাকে বলে দে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে বলছো, মহিলা কি আপনি জিজ্ঞাসা করছেন, কি কথা, আপনি একবার তাড়াতাড়ি বলুন, আমার ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমানোর জন্য রওনা দিয়েছি, আপনি তাড়াতাড়ি বলুন কি জিজ্ঞাসা করছেন। বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, আপনি শুনুন শুনুন, আমি এই যৌবনের কারণে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পরে আমার গর্ভে যে সন্তানটা এসেছিল, এই সন্তানটাকে আমি নিজে হাতে হত্যা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি এত ধরনের জঘন্যতম গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? কোন সাহাবী আপনার গুনাহ করতেন না এবং কোন ধরনের গুনাহকে আল্লাহ রাসূলের সাহাবীরা সাপোর্ট করতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আপনি প্রথম নাম্বার বড় ধরনের গুনাহ করেছেন, জিনা করেছেন। তারপরে জিনা করার পরে যে পেটে সন্তান এসেছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি হত্যা করেছেন। আর এই ধরনের এত বড় জঘন্যতম গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন